আজকে শেয়ার করব রূপচাঁদা ফ্রাইয়ের রেসিপি। রূপচাঁদা অথবা পমফ্রেট ফ্রাই অনেকেরই পছন্দের একটা রেসিপি। গরম গরম ভাতের সাথে এই রূপচাঁদা ফ্রাই আর ডাল ভুনা হলে আর কিছুই লাগে না। খুবই কম 2-3টে ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই মাছটা মজার করে ভেজে নেওয়া যায়। চলুন সেই সিম্পল রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি 2টা রূপচাঁদা মাছ। এই মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লেবু এবং লবণ দিয়ে মেখে ভিতরের পেটের ময়লা পরিষ্কার করে নিয়েছি। এই মাছের গা বরাবর একটা ধারালো ছুরি দিয়ে এরকম আড়াআড়ি করে আমি কেটে নিচ্ছি। এতে করে মশলাগুলো ভিতরে ঢুকবে এবং তেলও ভালোভাবে ঢুকে খুব ভালোভাবেই ডিপ ফ্রাই করা যাবে। এভাবে দুই পাশ দিয়ে আড়াআড়ি করেই আমি মাছটাকে কেচে নিচ্ছি। তবে চেষ্টা করতে হবে মাছের পেট বরাবর যাতে বেশি কাঁচা না হয়। এতে করে পেটের দিকে যে কাটা থাকে সেই কাটা কেটে গিয়ে আরও কাটা কাটা হয়ে যেতে পারে। তাই একটু ডিপ করেই জাস্ট পিঠের দিকেই ভালোভাবে কেচে নিতে হবে। ঠিক ভিডিওর মতো করেই আমি 2টা মাছই এভাবে 2 দিক বরাবর কেটে নিলাম। মাছের সাথে অ্যাড করছি আধা চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি এবং আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি। এই হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ডলে ডলে কোট করে নিচ্ছি। হলুদ, মরিচ এবং লবণগুলোকে ভালোভাবে কোট করে নিতে হবে যাতে মাছের ভিতরে এগুলো ঢুকে যায়। আর মশলা দিয়ে মাছগুলোকে মেখে আমি জাস্ট 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এরপরে চলে যাব এগুলো ভেজে নিতে। ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে গরম করে নিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি মাছ দুটি। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু হাইতে রেখে নিয়েছি। খুব বেশি চুলার আঁচ দেওয়া যাবে না, এতে করে মাছের বাহিরের পাশটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। তাই লো টু মিডিয়াম আঁচে এই মাছগুলোকে আমি ভেজে নিব। মাছটাকে দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট পরে আমি এটাকে উল্টিয়ে নিব। মাছ দুটোকে উল্টিয়ে নিয়ে অপর পাশও আমি প্রায় 5 থেকে 7 মিনিট ধরে ভেজে নিলাম। এভাবে করে মাছগুলোকে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে মোটামুটি সোনালি বাদামি করেই ভেজে নিচ্ছি। মাছটা মোটামুটি সোনালি বাদামি রং হয়ে আসলে এটাকে আমি তেল ছেঁকে একটা প্লেটে উঠিয়ে রাখছি। এবারে ওই একই তেলে আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 4-5টা কেটে নেওয়া কাঁচামরিচ। এই পেঁয়াজ এবং কাঁচামরিচকে তেলের সাথে নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছি। এই রূপচাঁদা মাছে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করব না, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ এবং হলুদ মরিচের গুঁড়ি আর লবণ। পেঁয়াজটা খুব বেশি ব্রাউন করা যাবে না, জাস্ট হালকা সোনালি রং হয়ে আসলেই আমি এখানে মাছ দুটো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম থেকে কমিয়ে লোতে করে নিয়েছি। এখন মাছটাকে দিয়ে জাস্ট 2 মিনিট পরে একবার উল্টিয়ে দিলাম। এরপরে এটাকে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে। এতে করে পেঁয়াজের এবং কাঁচামরিচের ফ্লেভারটা পুরো মাছের মধ্যে ছড়িয়ে যাবে। প্রায় 4 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিলাম। সেই সাথে চুলার আঁচটাও বন্ধ করে দিচ্ছি, কারণ আমার রূপচাঁদা ফ্রাই কিন্তু রেডি হয়ে গিয়েছে। এরপরেই এটাকে পরিবেশন করে নিচ্ছি একটা সার্ভিং ডিশে। পেঁয়াজটাও কিন্তু মোটামুটি বেরেস্তার মতো হয়ে এসেছে। এই পেঁয়াজ এবং মাছ দিয়ে সাথে সামান্য তেল গরম ভাতের সাথে মিলিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আজকের এই রূপচাঁদা ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন।
আমাদের দেশীয় আরও অনেক মাছের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।